হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ছিলেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিস রওয়ায়াত করছেন। হাদিসটা এসেছে তামবিহুল গাফিরিন নামক কিতাবের মধ্যে। হযরত আব্দুল্লাহ সামাদানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার এই কিতাবের মধ্যে হাদিসটা রওয়ায়াত করেছেন। তিনি বলছেন, যা ইসরাফিল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আমার নবীজির দরবারে আসলেন। নবীজির কাছে এসে বলছেন, কুল ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ, কি বলেন? সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ। আপনি এই কালিমায়ে তামজিদটা পড়েন। তো এরপর বলছেন, ফামান ক্বালাহা মাররাতান, যে ব্যক্তি একবার কালিমায়ে তামজিদ পড়বে, কাতাবাল্লাহু লাহু খামসা খিসালিন, ওই বান্দাকে আল্লাহ স্পেশাল পাঁচটা খাসলত দান করবেন, বৈশিষ্ট্য দান করবেন। সুবহানাল্লাহ। স্পেশাল কয়টা? পাঁচটা বৈশিষ্ট্য এই বান্দাকে দিবেন। বলা হচ্ছে, কুতিবা মিনাজ যাকিরিন আল্লাহ কাসীরা, ওই বান্দার নামটাকে দুনিয়াতে থাকতে যারা বেশি বেশি আল্লাহর জিকির করে, যে বান্দা একবার কালিমায়ে তামজিদ পাঠ করবে, বেশি বেশি জিকিরকারী বান্দাদের লিস্টের মধ্যে তার নামটা উঠিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকিরকারী যারা রাত্রিদিন আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহর জিকির করে, ওই বান্দারা রাত্রিদিন পাঠ করে যে সওয়াবের মালিক হচ্ছে, আপনি একবার কালিমায়ে তামজিদ পাঠ করার মাধ্যমে তাদের লিস্টের মধ্যে আপনার নামটাও আল্লাহ উঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপর কি বলছেন? ওয়া কানা আফদালা মিন যিকরিহি ফিল লাইলি ওয়ান নাহার, একবার কালিমায়ে তামজিদ পাঠ করা এটা রাত দিন আল্লাহর জিকির করার চাইতে আরো বেশি উত্তম। সুবহানাল্লাহ। রাত দিন আল্লাহর জিকির করার চাইতে কি আরো বেশি উত্তম। ওয়া কানা লাহু গারসান ফিল জান্নাহ, যে কালিমায়ে তামজিদ পাঠ করবে, ওই বান্দার জন্য আল্লাহ বেহেশতের মধ্যে একটা গাছ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। বেহেশতের মধ্যে একটা কি গাছ লাগাবেন। এরপর বলছেন, ওয়া তাহাতাত আনহু যুনুবুহু কামা ইয়াতাহাত্তু ওয়ারাকুশ শাজারি আল ইয়াবিসা, যখন এই যে এখন শীতের মৌসুম চলছে, গাছের পাতাগুলো কি হয়ে যায়? ঝরে যায়। শীতকাল আসলে গাছের পাতা ঝরে যায়। নবীজি বলছেন যে গাছের পাতা শুষ্ক মৌসুমে যেভাবে ঝরে যায়, কালিমায়ে তামজিদ পাঠ করার বিনিময়ে ওই বান্দার জীবনের গুনাহগুলো সেভাবে ঝরে পড়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনের গুনাহ কি হয়ে যাবে? ঝরে যাবে। আর কি হবে? ওয়া নাযারাল্লাহু ইলাইহি ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযিবহু। এরপর আরেকটা স্পেশাল যেটা নিয়ামত, সেটা হচ্ছে ওই বান্দার দিকে আমার আল্লাহ স্পেশাল ভাবে নজর দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ স্পেশাল রহমতের নজর দিবেন তার দিকে। এরপর বলছেন, ওয়া মান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযিবহু, আর যে বান্দার দিকে আল্লাহ স্পেশাল রহমতের নজর দান করবেন, ওই বান্দাকে আল্লাহ কখনো জাহান্নামের আযাবে দিবেন না। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করবেন। বিনিময় কি? বিনিময় কি? কালিমায়ে তামজিদ। আমাদের সবার জানা আছে না? এটা সবার জানা আছে।